দেখেন, একদিন আগেই কিন্তু শিবির এবং ছাত্রদল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের একটু মারামারি হলো, সেখানে দোষ দিল শিবিরকে। এখন তারা একদিন পরেই মানে সেই দিন রাতেই তারা কি করলো, কৌশলে দেখেন জামাতের আমিরকে কিভাবে টার্গেট করলো। এইখানে দেখেন আমার দেশ পত্রিকার তারা লোগো ব্যবহার করে এখানে দেখেন জামাতে ইসলামীর আমির তিনি আসলে বলেছিলেন, দেখেন আমার দেশ যেটা পত্রিকা যেটা ছেড়েছিল সেটা হচ্ছে কোরআনের শাসন কায়েমের মাধ্যমে মানবিক দেশ গড়তে চাই, এটা জামায়াতের আমির বলেছিল। এখন এটা কিভাবে তারা উল্টিয়ে মানে ছাত্রদল মানে গতকালকে যে সমস্যা হলো, এখন এটা এটা তারা উল্টিয়ে উল্টিয়ে দেখেন এখানে কি দিল, বিএনপির হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে প্রয়োজনে আবার আওয়ামী লীগের সাথে জোট করব। এটা কিন্তু ছাত্রদল তৈরি করছে। দেখেন, এটা আমার দেশ কিন্তু তৈরি করেই নাই, তারা তো বলতেছে এটা এটা আমরা তৈরি করে নাই। এখানে দেখেন আমার দেশের নামে ফটো কার্ড বানিয়ে অপপ্রচার, মানে একদিন আগে এরকম হলো। এখন দেখেন জামাতের আমিরকে টার্গেট করলো, এরপর শিবিরকে টার্গেট করতেছে তারা, যে শিবির নাকি রক্ষাটা এবং প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। হয়তো আপনারা কিছুক্ষণের মধ্যে হয়তো খবর পাবেন যে এর রক কাটছে এতগুলা, এর রক কাটছে এতগুলা। আসলে এটা কি রাজনীতি? এরকম রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আপনারা মারামারি করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে, নাম দিতেছেন শিবিরের, এটা কিন্তু ঠিক না। তো আপনারা এগুলো কিন্তু মানুষ আসলে বোঝে, মানুষ কিন্তু এখন আর ওগুলো খায় না। রাজাকার রাজাকার খাওয়ার দিন শেষ। তো আপনারা সময় থাকতে যদি নিজেকে ভালোভাবে প্রমাণ করতে চান দেশের মানুষের সামনে, তাহলে আপনাদেরই ভালো হবে।